আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। 2.5 মাস হয়েছে আমি এই অফিসে আছি, কিন্তু তারপরও আসলে কারোর সাথে আমার অফিসের এনভায়রনমেন্টটা, পরিবেশটা বা এটার লুকটা একদমই শেয়ার করা হয় না। অবভিয়াসলি সেটার প্রধান কারণ হলো ব্যস্ততা। যেহেতু নতুন অফিসে জয়েন করেছি, অবভিয়াসলি আমাকে কাজটা শিখতে হবে, এখানে নিজেকে মানিয়ে নিতে হবে, এই একটা বিষয় ছিল। তো যাই হোক, সকালবেলা যে নাস্তাটা আমি কিনে নিয়ে অফিসের উদ্দেশ্যে চলে গেলাম। আমি আসলে ম্যাক্সিমাম টাইম নাস্তাটা বাহির থেকে কিনে নিয়ে যাই আর দুপুরের খাবারটা বাসা থেকে ক্যারি করি। KHP, এটা আমার অফিসের ব্যানার, এটা একদম প্রান্তপথ সিগন্যালের কাছেই। সো দিস ইজ মাই অফিস। সো আমি যখন এইখানে ইন্টারভিউ দিতে প্রথম এসেছিলাম, অবভিয়াসলি অফিসটার লুকটা এরকম ছিল না, এই অফিসের লুক ছিল এইরকম। এখন ভিডিওতে যেমনটা দেখছেন, এই অফিসের লুকটা কিন্তু তখন ছিল এইরকম। আর যখন আমি জয়েন করেছি তারপর থেকে আসলে কিন্তু এই অফিসে কাজ শুরু হয়ে গিয়েছিল, ইন্টারিয়র ডিজাইনিংয়ের কাজটা। একদম দেখে দেখে তো বুঝতেই পারছেন, সব কিছু উলটপালট করা। আমরা কিন্তু এর মধ্যেই অফিস করেছিলাম ভিতরে স্যারের রুমে বসে। এরপরও কিন্তু এইখানে অফিসটা হওয়ার পরও কন্টিনিউ কিন্তু কোনো কাজ চলছিলই। কখনো হয়তো ওয়াইফাইয়ের কাজ চলছিল, কখনো যে ইলেকট্রিশিয়ানদের কাজ চলছিল, কখনো আমরা ওয়ালপেপার লাগানোর কাজ চলছিল, কখনো এসি মেরামতের কাজ চলছিল। অর্থাৎ কন্টিনিউ কোনো না কোনো কাজ কিন্তু অফিসে চলছিলই, যার কারণে আমি আসলে অফিসটা দেখানোর মতো বা ভিডিও করার মতো পরিবেশ ছিল না। সো কাজ শেষ হওয়ার পর এই হলো আমাদের অফিসের ফাইনাল লুক। অফিসে ঢোকার পরই এটা যে রিসেপশনিস্টের সিট। যদিও আমাদের এখনও কোনো রিসেপশনিস্ট রাখা হয়নি, অবভিয়াসলি আমরা সামনে রাখবো। অ্যান্ড দেন এইগুলো আমাদের ডেস্ক, আমরা যারা আছি অফিসে কাজ করি তাদের। এটা আমার ডেস্ক, আমি এখন এখানে শিফট হয়ে গিয়েছিলাম, যদিও আমি এখানে বসতাম না। সো এইখানে আমাদের একটা মার্কেটিংয়ের ভাই আছে, উনি বসে। আর এখানে যে আপুটা আসবে, উনি এখন আমাদের সাথে জয়েন করেননি। এখানটা আমাদের ম্যানেজারের সিট, ইনি এখানে বসে। ওই পাশে আরেকজনকে দেওয়া হবে যদি ভবিষ্যতে রাখা হয় তখন। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। অবভিয়াসলি অফিসে আমার অন্যান্য সব অফিস থেকে আমার এই অফিসটা কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগে। আর এটা আমাদের ক্যাফেটেরিয়া এরিয়া। এখানে কিন্তু সব সময় চা, বিস্কিট বলেন, সব কিছু আমাদের জন্য স্যার সব সময় আগে থেকে এনে রাখে, কখনোই কিন্তু কোনো কিছু কম পড়ে না। সো এইটা হলো স্যারের রুম। তো আমাদের অফিসে আমার কাছে পার্সোনালি সবচেয়ে সুন্দর লাগে স্যারের রুম। অবভিয়াসলি ওনার রুমই সবচেয়ে সুন্দর হবে। এটার ভাইবটা, এখানে রাখা সবগুলো জিনিস আমার কাছে, অবভিয়াসলি আমার কাছে অন্য সব জায়গা থেকে এই রুমটা ভালো লাগে। এটার আরেকটা কারণ এই রুমটাতে প্রচণ্ড আলো আসে। আমরা যেই রুমটাতে বসি সেটাতে কিন্তু সবই আমাদের ইলেকট্রনিক আলো, অর্থাৎ লাইট জ্বালায় সবসময় রাখতে হয়। কিন্তু স্যারের রুমটাতে ন্যাচারালি অনেক আলো থাকে, এখানে খুব একটা বেশি লাইট জ্বালায় রাখতে হয় না। আর এছাড়া আমাদের স্যার কিন্তু খুব শৌখিন, উনি গুছানোতে, জিনিস কালেক্ট করাতে খুব বেশি শৌখিন। সো এই তো, এটা হলো আমার অফিস। আমি জানি অফিসটা থেকে আমি খুব বেশি ইনকাম করছি না, খুব বেশি টাকা আসছে না, কিন্তু তারপরও ওরা আমাকে যেভাবে হাতে কলমে বাস্তবতার জ্ঞানটা দিচ্ছে, সেই জ্ঞানটা আসলে আমরা কখনোই স্কুল থেকে নিতে পারবো না। আমরা যতই বলি বাস্তব জ্ঞানটা আসলে বাস্তবে হয়ে থাকে, সেটা যতক্ষণ না আমরা হাতে কলমে শিখতে শুরু করব, সেটা আমরা কখনোই শিখতে পারবো না। সো যাই হোক, এইটা হলো আমার অফিস। হোপফুলি সবার পছন্দ হয়েছে। আর অ্যাকচুয়ালি আমার অফিস আমার কাছে অনেক ভালো লাগে। আমার অন্য সব অফিস থেকে অফিসটা আমার কাছে অনেক ভালো লাগে। সো ভালো থাকবেন সবাই। আশা করি আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি। সো আসসালামু আলাইকুম। ভাই তবে ভিডিওটাতে কিন্তু আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার ড্রেস পরেছিলাম, এটার একটা কারণ অবভিয়াসলি আমি একদিনে ভিডিওটা নেইনি।